ধরেন রিসেন্টলি আমি জানতে পেরেছি যে ঘরে বসে টাকা উপার্জন করা যায় এবং এর জন্য ওয়েব ডেভেলপার হইতে হবে। ওয়েব ডেভেলপারদের লাইফ অ্যামেজিং। তারা যেখানে সেখানে বসে কাজ করতে পারে, তারা ঘুরতে যেও কাজ করতে পারে, তারা দেশ বিদেশে ঘুরতে ঘুরতে ডলার ইনকাম করতে পারে। কিবোর্ডে বসে কয়েকটা ক্লিক করে আর লাখ 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 টাকা, হাজার হাজার ডলার তার ঘরে চলে আসে। এইটা শুনে তো আমার মাথা নষ্ট। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি ওয়েব ডেভেলপার হব। কিভাবে হব, বা আমি প্রোগ্রামার হব, কিভাবে হব? আমি যদি আপনার জায়গায় থাকতাম বা আপনি যদি আমার জায়গায় থাকেন, তাহলে আপনার কিভাবে শুরু করা উচিত সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। আপনি যদি আজকে এই মুহূর্তে যখনই ভিডিওটা দেখছেন প্রথম প্রোগ্রামিংয়ের নাম শুনে থাকেন এবং প্রথম প্রোগ্রামিং ডেভেলপমেন্ট কেরিয়ার তৈরি করার জন্য উদ্বুদ্ধ হয়ে থাকেন, এর আগে কখনো প্রোগ্রামিং করা হয়নি, এইরকম যদি আপনার স্টেট হয়ে থাকে, তাহলে আপনার জন্য সাজেশন হচ্ছে যে স্টার্ট উইথ এইচটিএমএল প্রোগ্রামিং দিয়ে শুরু করেন। ওকে, এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেকে হাসছেন যে নাইম ভাই পাগল হয়ে গেছে। এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কিন্তু এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য প্রথম স্টেপ হতেই পারে। এইচটিএমএল শেখার মাধ্যমে আপনার ভেতরে একটা উপলব্ধি আসতে পারে যে আপনার দ্বারা আদৌ কোডিং হবে কি হবে না। ভাইয়া, এই যে কনসেপ্টটা না, যে ঘরে বসে কম পরিশ্রমে লাখ লাখ টাকা কামানো যায়, দ্যাটস রং। এখানে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর মাথা গাড়াইতে হয়, আর সবার জন্য সব লাইন না, সবার জন্য কোডিং না। আপনার জন্য কোডিং কিনা সেটা বোঝার জন্য এইচটিএমএল একটা ভালো সলিউশন হতে পারে। 2011 সালে আমি আমার প্রোগ্রামিং বা ডেভেলপমেন্টের পুরো জার্নি শুরু করছিলাম এইচটিএমএল দিয়ে। 2011 সালে ওই সময় আমার ওয়েব ডিজাইন করার ভূত চাপে, তার আগে আমি ফটোশপ নিয়ে গাড়াগাড়ি করতাম। সো আমার ভূত জাগে যে আমি ওয়েব ডিজাইনার হব এবং আমি এইচটিএমএল শেখা শুরু করি। এইচটিএমএল শেখার কারণে, এইচটিএমএল এর পরে আমি সিএসএসও শিখি। তো এই এইচটিএমএল সিএসএস শেখার কারণে আমার ভেতরে একটা উপলব্ধি হয় যে আমার দ্বারা কোড করা পসিবল। আমি কোড বুঝতে পারি এবং আমি অনেক কোড লিখতে পারি। কোড করে অনেক চেঞ্জেস চলে আসছে, কোড করে কিছু বানানো যাচ্ছে। এটা আমার ভেতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করতো, আমার ভেতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি করতো, যার কারণে আমি আজকে কোডিংয়ে কিছুটা হলেও সফলতা পেয়েছি। আমি 2011 সালে কি করতাম, যখন এইচটিএমএল সিএসএস শিখলাম, তখন প্রায় 200+ আমি টেমপ্লেট বানিয়েছিলাম। যদিও সেগুলো নেই, তখন আমি জানতাম না যে গিটহাব নামের কিছু একটা আছে এবং সেখানে সব কিছু স্টোর করে রাখা যায়। আমার হার্ড ডিস্কে ছিল, কম্পিউটারে শেষ, মানে অ্যাকচুয়ালি ল্যাপটপে ছিল, ল্যাপটপই চুরি হয়ে গেছে। সো বেসিক্যালি তখন আমি থিম ফরেস্টের মতো সাইটগুলো, এক্স্যাক্ট থিম ফরেস্ট না, বা যেই সাইটগুলোতে ফ্রি টেমপ্লেট পাওয়া যেত, সেই টেমপ্লেটগুলো খুঁজে খুঁজে বের করতাম, ডাউনলোড করতাম এবং তাদের সোর্স কোড দেখে না, আমি ওই ফিচার্সগুলো তৈরি করার চেষ্টা করতাম নিজে থেকে। তো এইভাবে করে প্রায় 200+ টেমপ্লেট আমি তৈরি করেছিলাম, যার কারণে আজকে আমি সিএসএস লেআউট তৈরি করতে পারি খুব ইজিলি। যদিও তারপরে আর কোনোদিন আমার সিএসএস নিয়ে ঘাটাঘাটি করা হয়নি। তো আমি যেটা বলছিলাম যে আপনি যদি আজকে প্রোগ্রামিং জগতে আসার কথা চিন্তা করে থাকেন, তাহলে এইচটিএমএল সিএসএস দিয়ে শুরু করেন। কিছুদিন প্র্যাকটিস করেন, কয়েকটা টেমপ্লেট বানান, লেআউট বানান, কিছু ভিজুয়ালি কিছু দেখার চেষ্টা করেন। যদি মনে হয় যে আপনি এটা এনজয় করছেন, কোড লেখাটা এনজয় করছেন, অনেক বড় বড় লাইন, হাজার হাজার লাইনের এইচটিএমএল সিএসএস আপনি ম্যানেজ করছেন, আপনার বিরক্ত লাগছে না, আপনার ভাল লাগছে যে ওয়েল কোড করে কিছু আউটপুট পাচ্ছি আমি, শুধুমাত্র তাহলেই পরবর্তী স্টেপ প্রোগ্রামিংয়ে জাম্প করেন। তারপরে আপনি সি করতে পারেন যদি আপনার বড় কেরিয়ার ইচ্ছা হয়, আপনি জাভা স্ক্রিপ্ট করতে পারেন, পাইথন করতে পারেন, তারপরে অ্যাকচুয়াল প্রোগ্রামিংয়ে জাম্প করেন। কিন্তু আগে আপনি কম্পিউটার সায়েন্স পড়তে চান বা যা করতে চান, এই লাইনটাতে আপনি, মানে এই লাইনটা আপনার জন্য সুইটেবল হবে কিনা, বা আপনি এই লাইনটাতে কন্টিনিউ করতে পারবেন কিনা, সেটা বোঝার জন্য এইচটিএমএল একটা খুবই 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 ভালো টুল হইতে পারে। এইচটিএমএল সিএসএস এটা আপনাকে কোডিংয়ের প্রতি, এটা আপনাকে একটা রেজাল্ট দেবে যে আপনি কোডিংয়ের প্রতি ইন্টারেস্টেড নাকি ডিমোটিভেটেড। কোড করতে আপনার বিরক্ত লেগে যাচ্ছে, কোড দেখলে এবারে ভয় লেগে যাচ্ছে, আরে কী করবো, এত কোড কেমনে ম্যানেজ করবো, হ্যাসেল হয়ে যাচ্ছে, আপনি বুঝে উঠতে পারছেন না, ম্যানেজ করতে পারছেন না, তাহলে এই লাইনটা হয়তো আপনার জন্য না। আপনি বেটার অন্য কোনো কিছু চেষ্টা করতে পারেন। এই ওয়েবের জগতেই এমন অনেক কিছু আছে, বা ডেভেলপমেন্ট জগতে, প্রোগ্রামিংয়ের জগতে এমন অনেক কিছু আছে যেখানে হয়তো কোড করা লাগে না, বা লাগলেও হয়তো কম লাগে। সেই সব সেক্টরগুলো আপনি ট্রাই করতে পারেন। ওকে, সো আমার সাজেশন থাকবে, যদি আপনি আজকে শুরু করতে চান, প্রথম শুরু করতে চান, নতুন শুরু করতে চান, তাহলে এইচটিএমএল সিএসএস দিয়ে ট্রাই করতে পারেন। যদি এই ইনফরমেশনটা আপনার কাজে লেগে থাকে, তাহলে আপনার যেসব বন্ধুবান্ধব নতুন নতুন প্রোগ্রামিং শিখতে চাচ্ছে বা করতে চাচ্ছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ কেন নয়, সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগছে না। তারপরেও যদি ভালো লাগে শুধুমাত্র তাহলেই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও ভিডিও দেখতে থাকুন। দেখতে দেখতে কোনো একটা সময় ভালো লেগেও যেতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে।
গুড বাই।